হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা পর্ষদ প্রদত্ত যে মাধ্যমিক টেস্ট পেপার রয়েছে তোমাদের 24-25-এর তার 200 নম্বর পেজে যে ভূগোলের প্রশ্ন রয়েছে এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের বলছে একেরটা, যে প্রক্রিয়ায় ভূমির সমতলীকরণ ঘটে তা হলো পর্যায়ন। পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমরেখা হলো, এটা হচ্ছে মালাস্পিনা। অপশন নাম্বার গ। ঋতু পরিবর্তন দেখা যায় না নিরক্ষীয় জলবায়ুতে। নেক্সট প্রশ্ন বলছে, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে দুপুরে যে গরম হাওয়া প্রবাহিত হয় তা হলো লু। পৃথিবীর মোট আয়তনের স্থলভাগ দ্বারা আবৃত অংশ শতাংশে প্রায় 29%। পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বনিম্ন হওয়া তাকে বলা হয় কি? পেরিজি। একটি জৈব অভঙ্গ বর্জ্য হলো প্লাস্টিক। ভারতের বৃহত্তম রাজ্য হলো রাজস্থান। যমুনা নদীর উৎস হলো বলছে যমুনোত্রী হিমবাহ। ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হচ্ছে দামোদর। বলছে ভারতের জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য মহারাষ্ট্র। ভারতের রুট বলা হয় দুর্গাপুরকে। পূর্ব ভারতের প্রবেশদ্বার হলো কলকাতা। মিলিয়ন সিটে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে অক্ষাংশগত ও দ্রাঘিমাগত বিস্তার 4°x4°। বিভাগ খ, শুদ্ধ অশুদ্ধ একেরটা। অক্ষাংশ বৃদ্ধির সাথে সাথে হিমরেখার উচ্চতা বৃদ্ধি হয় পায়, এটা ভুল হবে। নেক্সট প্রশ্ন, উষ্ণ সমুদ্র স্রোতকে পৃষ্ঠ স্রোত বলা হয়, ভুল হবে। এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরের উপকূলে প্রবল বৃষ্টি হয়, এটা ঠিক হবে। ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্রাপ, ভুল হবে। কৃষ্ণ মৃত্তিকার অপর নাম হচ্ছে রেগুর মৃত্তিকা, ঠিক হবে। ভারতীয় জীবনরেখা হলো সড়ক পথকে বলা হয়, এটা জলপথ হবে, ভুল হবে এটা। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে লাল বর্ণ দিয়ে সড়ক পথ বোঝানো হয়, ঠিক হবে। নেক্সট প্রশ্ন, শূন্যস্থান পূরণ করে একেরটা। হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে ফাটলকে বলা হয় ড্যাশ বলে, এটা বাল্কশুন্ড বলে। বাতাসে ভাসমান জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় লিন তাপ ত্যাগ করে। উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের মিলনস্থলকে বলা হয় হিমপ্রাচীর। শহরে জল নিকাশনী ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় প্লাস্টিকের দ্বারা। রাজস্থানের প্রাচীন ভঙ্গির পর্বত হলো আরাবল্লী। উন্নয়নের জীবনরেখা নামে পরিচিত জলপথ। কারখানায় গ্যাসীয় পদার্থ বর্জ্য পদার্থ থেকে পরিশোধ করে স্ক্রাবার যন্ত্রের সাহায্যে। এক কথা উত্তর দাও একেরটা। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অপরাহ্নে যে বৃষ্টিপাত হয় তাকে বলা হয় 4 o'clock রেন। কৃষ্ণা নদীর বদ্বীপের আকৃতি কেমন? ধনুক আকৃতি। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? সুন্দরবনে। কোন স্থানে দুটি মুখ্য জ্বরের মধ্যে সময় ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট। দুটি সংক্রামক বর্জ্যের উদাহরণ দাও, এটা হবে কি? চিকিৎসা সংক্রান্ত বর্জ্য আর তেজস্ক্রিয় বর্জ্য। স্নায়ুতন্তু কাকে বলে? পাটকে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে। বছরে ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? করমণ্ডল উপকূলে। স্তম্ভলা অথবা দেখো ক্ষুদ্রমণ্ডল 3 হবে, এটা হবে ট্রোপোস্ফিয়ার। কার্পাস গবেষণাগার, এটা 4 হবে নাগপুর। পেট্রোসেন শিল্প, এটা 2 হবে হলদিয়া। আর মণিপুর হচ্ছে লোকটাক হ্রদ, এটা হবে 1।